कथित तौर पर सस्ती और सुलभ स्वास्थ्य सेवाओं के लिए जाने जाने वाली दवा इंडिया ने भारत में घरेलू हिंसा के गंभीर मुद्दे से निपटने के लिए एक नई पहल की घोषणा की है। आज कोलकाता प्रेस क्लब में आयोजित प्रेस कॉन्फ्रेंस में उक्त दावा किया गया। झोटा हेल्थ केयर लिमिटेड के ग्रुप सीईओ डॉ. सुजीत पॉल ने कहा, हमारा मिशन हर भारतीय के लिए स्वास्थ्य सेवाओं को सुलभ और किफायती बनाना है। यह प्रतिबद्धता केवल शारीरिक स्वास्थ्य तक सीमित नहीं है, बल्कि मानसिक और भावनात्मक कल्याण को भी समाहित करती है। इस कार्यक्रम के अंतर्गत पीड़ितों को तुरंत सहायता प्रदान करने के लिए एक समर्पित हेल्पलाइन शुरू की जाएगी। समुदाय में जागरूकता और सशक्तिकरण के लिए कार्यशालाओं का आयोजन किया जाएगा। घरेलू हिंसा से निपटने के लिए प्रभावी और स्थायी ढांचा तैयार करने हेतु विभिन्न हितधारकों के साथ सहयोग किया जाएगा। आज के भारत सह सारा पृथिवीते डोमेस्टिक भायोलेंस इज अ डिजीज এবং এইটা এমন একটা ডিজিজ যেটা কিন্তু আমরা যদি সকলে মিলে কাজ না করি তাহলে কিন্তু সেটা সারবার নয়। এবং এই ডিজিজটা বাইরে থেকে দেখা যায় না, যে আপনারা ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন যে জ্বর হয়েছে তা কিন্তু দেখা যায় না। এই ডিজিজটা কিন্তু ঘরের ভেতরে থাকে। সেই জন্য আমরা ফাইট এগেইনস্ট ফিজিক্যাল অ্যাসল্ট আমরা প্রোগ্রাম করছি, যেখানে আমরা আগেও কাজ আরম্ভ করছি, বহুদিন ধরে কাজ আরম্ভ করেছি, আরো আমরা ইন্টেন্সিটি বাড়াচ্ছি। সেই কাজটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখি যে প্রচুর বাড়িতে স্ত্রীর গায়ে হাত তোলা হয় এবং বিভৎসভাবে তাদেরকে মারা হয়, তাদের চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া হয়, তাদের টানতে টানতে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়। এবং সেই ফিজিক্যাল অ্যাসল্টের এগেনস্টে আমরা কিন্তু সকলে একসাথে মিলে কাজ করছি। আর একটা বড় প্যারামিটার হচ্ছে যে উইমেন নিড টু হ্যাভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যদি বাড়ির স্ত্রীদের ফিনান্সিয়াল ফ্রিডম না থাকে তাহলে কিন্তু সেটা ঠিক না। ফিনান্সিয়াল ফ্রিডমটা যে কোনো ভাবে হতে পারে, যদি সেই স্ত্রীকে এনাফ টাকা দেওয়া হয় যে ঠিক আছে তুমি সবকিছু চালাও, তারপরও তোমার কাছে যে টাকাটা পাচ্ছে সেটা তোমার টাকা, খুব ভালো, খুব ভালো, আমরা তাদের সাধুবাদ জানাই। কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গা থেকে আমাদের কাছে খবর আসে যে তাদেরকে 1 টাকাও দেওয়া হয় না, এবং সেইখানে আমাদের আপত্তি। আমরা বলি যে সেখানে কিন্তু যেখানে এরকম সিচুয়েশন যে তাদেরকে হয়তো 1 টাকাও দেওয়া হচ্ছে না, তাদেরকে হয়তো মারধর করা হচ্ছে, সেই জায়গাতে আমরা কাজ করছি যাতে আমরা একটা সুস্থ সোসাইটি তৈরি করতে পারি। কারণ এটা এতটাই দুর্বিষহ হয়ে যায় যখন কোনো মহিলার গায়ে হাত তোলা হয়, যখন তাকে থাপ্পড় মারা হয়, যখন তার মাথায় চুলের মুঠিতে হাত দেওয়া হয়, যে এই সোশ্যাল স্টিগমার জন্য তারা কিন্তু বাইরে এসে কথা বলতে পারে না। সেইখানেই কিন্তু আমরা কাজ করছি যাতে আমরা সবাই মিলে একটা বেটার সোসাইটি তৈরি করতে পারি। যখন এরকম কোনো সিচুয়েশন হয় সাধারণত তারা বাইরে এসে বলতে পারে না, তো আমাদের যেটা হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে তারা যখন ফোন করে আমরা তাদের সাথে কথা বলি। আমরা তাদের সব থেকে বড় জিনিস হচ্ছে তাদের সাথে কথা বলারও কেউ নেই, তাদের সাথে কথা বলি। এবং তাদের সাথে কথা বলার পরে যদি আমরা বুঝি যে লোকাল প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ করতে হবে, আমরা চেষ্টা করি লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করবার জন্য, যাতে তারা আরো বেটার সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হয়তো তারা যদি রিপোর্ট করে যে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে, যে বা মারধর হয়েছে, সেখানে আরো বেশি ফিজিক্যাল অ্যাসল্ট হয়, আমরা এটাও দেখেছি। তো সেখানে কিন্তু আমরা চেষ্টা করি সেখানে মানে প্রপার ভাবে কাজ করতে, যাতে লোকাল প্রশাসন থাকে। তার কারণটা হচ্ছে আমরা সবসময় একটাই কথা বলি যে যখনই কেউ গায়ে হাত তুলতে আসবে, যখনই ফিজিক্যাল অ্যাসল্ট হতে আসবে, প্রথম দিন আপনারা রুখে দাঁড়ান। প্রথম দিন যদি আপনারা রুখে দাঁড়ান দেখবেন অনেকটা আপনারা অ্যাডভান্টেজ পাবেন। এবং যারা প্রথম দিন রুখে দাঁড়াননি তারা অন্তত আজকে থেকে রুখে দাঁড়ান, কারণ মনে রাখবেন আপনারা একা নয়, আপনারা সবাই একসাথে কাজ করব। আচ্ছা, এটা করতে গেলে তো একটা অ্যাওয়ারনেসের দরকার আছে, যে মানে এইভাবে তো একটা টেকনিক করে হবে না, অ্যাওয়ারনেসের দরকার। আপনারা কি এরকম কোনো অ্যাওয়ারনেস করছেন? পশ্চিমবঙ্গে আমাদের যত কটা নিজস্ব আউটলেট রয়েছে, প্রত্যেক কটা আউটলেটে আপনি দেখবেন যে দেয়ার ইজ আ বিগ পোস্টার অন দিস। এটা ছাড়া, এবং ধরুন প্রত্যেক কটা আউটলেট ধরুন আলাদা আলাদা লোকালিটিতে, এবং সেই যে লোকালিটি তার মানে যারাই ওইখানে আসছে তারা সবাই জানতে পারছে। এরকম প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করছি রুরাল এবং আরবানে, যাতে সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছয় যে বাড়ির ভেতরে যদি কেউ কোনো মহিলার গায়ে হাত দেয় তাহলে কিন্তু সেই মহিলার অপশন আছে অন্তত বেরিয়ে এসে কথা বলবার জন্য। এবং আমি বারবার একটাই কথা বলি যে সেই জন্য কিন্তু যখন একটা বাচ্চা মেয়ে বড় হচ্ছে
তাদের যারা অভিভাবক, তাদের যারা গার্জিয়ান, তারা যেন তাড়াহুড়ো করে শুধু বিয়ে না দিয়ে দেয়, তারা চেষ্টা করে সে যেন ক্যারিয়ার করতে পারে, সেটা আমরা বারবার সকলকে বলছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা ফিনান্সিয়াল ফ্রিডম প্রত্যেক মহিলার কাছে থাকা দরকার। দেখুন, নিশ্চয়ই উল্টো দেখা যায় যে একজন পুরুষ হয়তো মেন্টালি অনেক ডিস্টার্ব হয়েছে, কোনো মহিলা হয়তো তাকে মেন্টালি ডিস্টার্ব করছে, সেটাও উচিত না। কেউ কাউকে ভিকটিম করা উচিত না। আমি বলছি না যে কোনো মহিলা যদি কোনো পুরুষকে মারে সেটা ঠিক, সেটাও অন্যায়। হতে পারে, নিশ্চয়ই হতে পারে, আমি সেটাই বললাম যে সেটাও ঠিক না। যদি দেখুন, বক্তব্যটা সাপোর্টের নয়, বক্তব্যটা হচ্ছে সঠিক কাজের। যদি কোনো মহিলা কোনো মিথ্যে কথা বলে কোনো পুরুষকে হয়তো সে নিচে করবার চেষ্টা করছে, সেটাও তো ঠিক না, তাহলে সেটাও আমাদের করা উচিত না। কিন্তু সাধারণত যেটা দেখা যায় যে পুরুষরা এক্স্যাক্টলি এটা হচ্ছে সাধারণত দেখা যায়। এবং সে মহিলাটা কিন্তু বাইরে এসে সাধারণত বলতে পারে না যে তার হাজবেন্ড তাকে থাপ্পড় মেরেছে। আপনার নামটা? সুজিত পাল। আচ্ছা, আপনি প্রেসিডেন্ট নিয়ে একবার আপনি একটা ইয়ে করেছিলেন, যে সেইটা নিয়ে